কাউকে বোঝাতে একবার ব্যর্থ হলে তার কাছে দ্বিতীয়বার যাওয়ার কোনো মানে হয় না। একজন মানুষ আপনাকে বুঝতে চাচ্ছে না, তাকে অতিরিক্ত জোর করে বোঝানোর কোনো মানে হয় না। আমি তোমার সাথে থাকবো না এই কথাটা বলে দেওয়ার পর কারো কাছে গিয়ে নিজের ভালোবাসা কিংবা চাওয়াটাকে ভিক্ষা চাওয়ার কোনো মানে হয় না। আমি তোমার সাথে থাকবো না, তোমার সাথে আমি কমিটমেন্ট ব্রেক করতে চাই, যে আপনাকে আজকে এই কথাটা বলে দিল, তাকে যেতে দিন। তার গন্তব্যটা তাকে বুঝিয়ে দিন। সে যেইখানে গিয়ে ভালো থাকতে চায় সেই জায়গাটা দেখিয়ে দিন। মানুষ মূলত একবার চলে যাওয়ার ইচ্ছা পোষণ করে ফেললে তাকে ধরে রাখা যায় না, তাকে প্রশ্ন করে আটকে রাখা যায় না। মানুষ কমফোর্ট জোন থেকে বেরিয়ে কিছু করতে চাইলে তাকে যেতে দিন। আপনি তার কমফোর্ট জোন হয়ে গিয়েছেন। সে কান্না করতে চাইলে আপনার কাছে কান্না করতে পারে, সে হাসতে চাইলে আপনার কাছে মন ভরে হাসতে পারে, সে কোনো দ্বিধা ছাড়া আপনার সাথে থেকে যেতে পারে। এটা তার কমফোর্ট জোন। মানুষ কমফোর্ট জোনে থেকে এমনিতেও একটু অসহ্য হয়ে যায়, সেইখান থেকে তাকে যেতে দিন। সে তার মতো করে জায়গা খুঁজে নিক। সে যদি তার মতো করে ভালো থাকতে পারে, সেখানে আপনার প্রশ্ন করা কিংবা হস্তক্ষেপ করা কখনোই কাম্য না। কারণ আপনি তাকে ভালোবাসতেন, একদিনের জন্য হলেও আপনি তার শুভাকাঙ্ক্ষী ছিলেন। মানুষ কারো শুভাকাঙ্ক্ষী হলে কখনোই তার ক্ষতি চাইতে পারে না। আপনি যেহেতু তার শুভাকাঙ্ক্ষী, তাকে যেতে দিন, তার গন্তব্যটা তাকে দেখিয়ে দিন। সে যদি আপনাকে ছাড়া ভালো থাকতে পারে, সেখানে আপনার প্রশ্ন করার দরকার নেই। ফিরে আসবে কিনা সেটার জন্য অপেক্ষা করাও দরকার নেই। কখনো একা একা মন খারাপ করে তার কথা ভাবারও দরকার নেই। মানুষ মূলত মুক্ত পাখির মতো, সে তার মতো ঢাল খুঁজে নিতেই পছন্দ করে। সে যদি অন্য ঢালে বাসা বেঁধে ভালো থাকে, তাকে মুক্ত বিহঙ্গের মতোই ছেড়ে দিন। তবে একটা কথা আছে, প্রকৃতি কোনো কিছুরই ছাড় দেয় না। সে যেটা আপনার কাছে করে গেল কিংবা আপনার সাথে করে গেল, সেটা যদি আপনার প্রতি অন্যায় হয়ে থাকে, প্রকৃতি কোনো না কোনোভাবে সেটার উসুল নিয়েই নেবে। আপনি চুপ থেকে প্রকৃতিকে সুযোগ করে দিন। সে যদি আপনার সাথে ভালো করে থাকে, তার সাথে ভালোটা হবে। আপনার সাথে খারাপ করে থাকলে অবশ্যই তার সাথে খারাপ হবে।